আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই দেখেন আমার মন যদি অনেক খারাপও থাকে আমার ভাইয়া ও আপুদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়লে কিন্তু মন অনেক ভালো হয়ে যায়। আসলে ফেসবুকে কি পাইলাম না ওইটা বিষয় না। তবে অনেক মানুষের সাথে পরিচিত হইছে, অনেক আপুর অনেক সুন্দর কমেন্ট করে। আসলে এগুলা খুব ভালো লাগে। একটা ভিডিও আপলোড করার পর যখন মানুষ সুন্দর সুন্দর কমেন্ট করে তখন ওই কমেন্টগুলা পড়লে ওইটাই সবচেয়ে বড় সার্থকতা। এই যে এত কষ্ট করি, এত কষ্ট করে ভিডিও করি, এত কষ্ট করে এডিট করি, কইরা আবার ভয়েস দিয়া তারপরে ভিডিওটা আপলোড দেই। আপলোড দেওয়ার পরে কিন্তু আসলে ভিডিওতে কত ভিউজ হয়। তো এর মধ্যে যদি ২-৪ টা কমেন্ট খুব সুন্দর আসে, ওইটা পড়লে যখন পড়ি তখনই কিন্তু আসলে ভালো লাগে যে আসলে এত আহামরি কিছু দরকার নেই। মানুষের ভালোবাসা পাওয়াটাই সবচেয়ে বড় কথা। তবে এর মধ্যে ২-৪ জন বেশ কম আছে। আসলে সমাজে তো এমন ২-৪ জন থাকে আসলে কোনো কারণ ছাড়াই মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলে। তো আছে এমন ২-১ জন যে মাঝে মাঝে কমেন্ট করে, ওই কমেন্ট পড়লেও খারাপ লাগে যে চিনি না, জানি না, তাদেরকে কখনো যোগাযোগও হয় নাই বা দেখি নাই। হঠাৎ করে একটা মন খারাপের কমেন্ট করলো। তবে যাদের মন সুন্দর আসলে তারা মানুষকে সুন্দরভাবেই কথা বলে বা মানুষকে মনে কষ্ট দিয়ে কথা বলে না। এটাই বাস্তবতা। তো আসলে ফেসবুকে আইসা কি করলাম না করলাম এটা বড় বিষয় না। তবে ফেসবুকে অনেকে কাজ করতেছে বা করে, অনেকে ইনকামের জন্য আসছে। তবে আসলে শখের ব্যবসায় পেজ খুলছি হইলে এতটুকু আসছি আলহামদুলিল্লাহ। কোনোদিন ইনকাম করতে পারবো কিনা বা হাতে নিতে পারবো কিনা সেটাও জানি না। তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মাংস রান্না করলাম, মানে গরুর মাংস আর কি। তো মাংসটা রান্না করলাম, কিভাবে রান্না করলাম আপনারা তো দেখলেনই। তো উঠানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তবে মাংসের মধ্যে কাঁচামরিচটা দিলে কিন্তু খুব সুন্দর গ্রান আসে, খাইতেও ভালো লাগে। আর দিয়ে দিলাম জিরার গুঁড়ার একটু, গরম মশলার গুঁড়া আর কি, যেটা মাংসের মশলা বলি আমরা, দিয়ে একটু নেড়ে নিলাম। তো আসলে আমি আর কিছু পাইছি আর না পাইছি, আমার কিছু আপু ভাইয়াদের ভালোবাসা পাইছি, এটাই আমার সার্থকতা। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।